একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট বলল, ওগো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার হাসর হবে কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তোমার হাসর হবে একজন কসাইয়ের সাথে। মূসা ভাবলেন এটা কিভাবে সম্ভব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেলেন, গিয়ে কসাইয়ের দোকানে কসাইকে দেখলেন শুধু গোশত কাটতেছে আর বিক্রি করতেছে, স্পেশাল কোনো তার আমল নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দিকে নজর করে থাকলেন। যখন বিকেল হলো তখন ওই লোকটি বড় একটা গোশতের টুকরো নিয়ে প্যাকিং করে বাড়ির দিকে রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছদ্মবেশে তার পিছু লেগে গেলেন। যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ভাই, আমি একজন মুসাফির, আমাকে কি আজকে রাত্র একটু জায়গা দেওয়া যাবে নাকি? রাত্রি যাপন করার জন্য আজকের রাত্রে একটু থাকতে দেওয়া যাবে নাকি? কসাই লোকটি মেনে নিল এবং তাকে একটা ঘরে জায়গা করে দিল, খাবার দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করলেন ওই কসাই লোকটি কি করতেছে। ওই কসাই লোকটি তার মাকে মাচা থেকে নামিয়ে বৃদ্ধা মাকে সুন্দরভাবে গোসল করিয়ে তারপরে সেই গোস্তর টুকরো ভুনো করে সুন্দর করে পাকশাক করে তার মাকে তৃপ্তি সহকারে খাওয়াইতেছিলেন। আর মা আল্লাহর কাছে কি জানি ফিল করে বলতেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বলল, ও ভাই, ওই যে মশার থেকে নামিয়ে গোসল করিয়ে তুমি গোশত পাক করে খাওয়াইলে ওই বৃদ্ধা মহিলাটিকে? কসাই বলল, ও ভাই, এই বৃদ্ধা লোকটি হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়াতে আমার এই মা ছাড়া আর কেউ আপন নেই। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কসাই লোকটি বলল, ও ভাই, এই বৃদ্ধা মহিলাটি হচ্ছে আমার গর্ভধারিণী মা। এই পৃথিবীর বুকে আর কেউ বেঁচে নাই, শুধু আমার মাই আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ভাই, তুমি যখন খাওয়াইতেছিলে তৃপ্তি সহকারে তোমার মাকে, আর তোমার মা জানি মুখ দিয়ে ফেল করে কান্না করতেছেন আর কি জানি বলতেছেন। ও ভাই, তোমার মা কি বলে আল্লাহর কাছে বলতেছে, ও ভাই, তুমি আমাকে একটু বলো। লোকটি বলল, ও ভাই, আমার মা একটা আল্লাহর নিকট দোয়া করতেছে, জানি কবুল হবে না, তারপরও আল্লাহর নিকট বলতেছে। কি বলতেছে? ও ভাই, আমার মা বলতেছে, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অনেক রাজি খুশি আছি, আমি আমার সন্তানের উপর অনেক সন্তুষ্ট আছি। ও আল্লাহ,
তোমার নিকট ফরিয়াদ, আমার সন্তানকে এই বনি ইসরাইলের জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাত দান করিও।